দেখুন বাইরের আকাশটা, চারিদিকের পরিবেশ পুরো নিস্তব্ধ। এখন বাজছে 6টা। আগের মতো আর 8টা-9টা বাজে ঘুমানোর টাইম থাকে না। আসলে ছেলে মেয়ে স্কুলে কিংবা বড় হয়ে গেলে অতক্ষণ ঘুমানো যায় না। সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাই নিয়েছি। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাই নাস্তা শেষ করে মেয়ে যাচ্ছে স্কুলে। এখন সব কাজ বাজ গুছিয়ে রান্নার তোড়জোড়। তো রান্না করার আগে যেগুলা মাছ বেরি করে ভিজাতে দেব, তো মাছটা এখানে ভিজাতে দিচ্ছি। আর বাকি যেগুলা সবজি সেগুলো সব কিছু কেটে নিয়েছি। এখন সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে আমি মাছটা ধুচ্ছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমার ভীষণ পছন্দের, আর আমার এই মাছটা খেতে অনেক ভালো লাগে। অনেকে তো তেলাপিয়া মাছ পছন্দ করে না, নাক মুখ ছিটকায়, কিন্তু আমার অনেক পছন্দের এই মাছটা। যাই হোক, আমার মাছটা ধুয়ে এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি সবজিগুলো ধুয়ে গিয়েছিলাম স্নানে। স্নান থেকে এসে কিন্তু আমি রান্না বসাই দিয়েছি। তো এখানে আমি উচ্ছে আলু ভেজে নিচ্ছি। আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা আর লাউ চিংড়ির সাথে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো উচ্ছে আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি লাউ চিংড়িটা রান্না বসাই দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, চিংড়ি মাছ, হলুদ লবণ দিয়ে ভালো করে কষাই দিয়ে দিয়েছিলাম লাউ। তো লাউটা দিয়ে আরেকটু ভালো করে কষাই দিয়ে দিয়েছিলাম কিছুটা কাঁচামরিচ আর নামানোর আগে জিরা গুঁড়া। দেখুন আমার লাউটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এইভাবে লাউ চিংড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন রান্না করব মাছের ঝোল পটল আলু দিয়ে। তো এখানে আমি মাছটা হলুদ লবণ মাখাই নিয়েছি। এখন লাল লাল করে ভেজে নেব। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। যে তেল আছে সেই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন বাটা, দিয়ে দেব জল আর গুঁড়া মশলা প্রতিদিনের মতো। তো সব কিছু দিয়ে ভালো করে মশলা কষাই দিয়ে দিচ্ছি পটল। দেখুন আমি পটলের দানাগুলো কিন্তু ফেলাই দিয়েছি। আসলে আমার কর্তা আবার দানা জাতীয় যেসব জিনিস দানা ফেলাই দিয়ে খেতে পছন্দ করে। তো আমিও চেষ্টা করি যতটা ফেলাই দেওয়া যায়। তো এখানে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এই ছিল আজকে রান্না বান্না। তো রান্না শেষে সব কাজ বাজ গুছিয়ে এখন একটু জিনিস খাচ্ছি। বলুন তো কি জিনিস? এই যে আমের আচার বানিয়েছিলাম, সেটা খাচ্ছি।